রাজশাহী অঞ্চলে গত কয়েকদিন ধরে হামের যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহী ছাড়াও আশপাশের যে জেলাগুলো আছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেই যেমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসছে, সেই সাথে খুলনা অঞ্চল বা ঢাকা থেকেও অনেকেই আসছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আমরা এটি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড হাম রোগীদের জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে রোগীর অবস্থা এখানে একেবারে প্রত্যেকটি বেডেই রোগী আছে, এখানকার সবগুলো বেডেই রোগী আছে। আর এখানে যে রোগী ভর্তির যে পরিস্থিতি সেখানে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। যেই হারে রোগী বাড়ছে সে হারে কিন্তু রোগী সুস্থ হয়ে ছুটি পাচ্ছে সেরকমটি নয়। আমরা আজকের তথ্যটি যেটা আছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে যে গত 24 ঘন্টায় এখানে মোট 3 জন রোগী মারা গেছে যারা হামের সংক্রমণ নিয়ে সন্দেহ করা হচ্ছে যে তাদের হাম হয়েছিল বা হামের যে উপসর্গ সেই উপসর্গ ছিল তাদের মধ্যে। এরকম 3 জন রোগীর আমরা এখানে মৃত্যুর খবর পেয়েছি। আর এই পর্যন্ত চলতি মৌসুমের যে তথ্য সেটিতে দেখা যাচ্ছে মোট 38 জন রোগী, যেটি হামের সংক্রমণের যেটি উপসর্গ বলছে সেটি দেখা যাচ্ছে যে মোট 38 জন রোগী। তবে এই পর্যন্ত একজন রোগীর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে তার হাম হয়েছিল, এটি তারা নিশ্চিত হয়েছে। বাকি সকলেরই নমুনা পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মোট নতুন 25 জন রোগী ভর্তি হয়েছে। আর অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন মোট 3 জন রোগী, তারা ছুটি পেয়েছে। 24 ঘন্টার তথ্য যেটি বলা হচ্ছে যে মোট 24 ঘন্টা পরে যাওয়া এবং ভর্তি হওয়া মিলিয়ে যে রোগী এখন চিকিৎসাধীন অবস্থায় আছে 149 জন রোগী। আর চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 377 জন রোগী। এইখানে যে আইসোলেশন ওয়ার্ডটি যেটি করা হয়েছে সেখানে মোট আসন সংখ্যা হচ্ছে 40টি। কিন্তু এইখানে যে বাকি যেসব রোগীগুলো তাদের যেহেতু এই ওয়ার্ডে যেহেতু জায়গা হচ্ছে না, এই কারণে তাদেরকে নির্ধারিত যে ওয়ার্ড শিশু ওয়ার্ডগুলো যেখানে আছে সেখানে একটি কর্নার করে, মূলত আইসোলেশন কর্নার করে রাখা হচ্ছে। তবে সেটিতেও যে হামের যে সংক্রমণ ছড়িয়ে পড়ার যে শঙ্কা সেটি কিন্তু থাকছেই, কারণ একেবারেই গাদাগাদি করে রোগী থাকছে সাধারণ ওয়ার্ডে, যেগুলোতে একেবারে রোগী আসলে আলাদা করে রাখার মতো পরিবেশ নেই। চিকিৎসকরাও বলছে যে তারা মূলত যে অবস্থা হয়েছে তাতে চেষ্টা করছেন যে যতটুকু হামের উপসর্গ যাদের মধ্যে আছে তাদেরকে যতটুকু দূরত্বে রাখার যায় সেই চেষ্টাটি করছে। তবে সেটি কতটা সফল হবে সেটি বলা যাচ্ছে না, কারণ এখানে যেসব রোগী ভর্তি আছে আইসোলেশন ওয়ার্ডেও তাদের অনেক অভিভাবকের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হামের সংক্রমণ নিয়ে এখানে ভর্তি হয়নি, হামের কোনো উপসর্গও ছিল না, কিন্তু এখানে ভর্তি হওয়ার পর কয়েকদিন পরে তারা হামের উপসর্গ দেখছে। অর্থাৎ এইখানে তাদের এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে যে হয়তো হামের আক্রান্ত কোনো রোগীর পাশে থাকার পরে হয়তো এটি নতুনভাবে সংক্রমিত হচ্ছে, অন্য রোগে ঠান্ডাজনিত বা নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু এখানে আসার পর হয়তো হাম সংক্রমণ হয়েছে বা হামের উপসর্গ তৈরি হয়েছে, এইরকম অবস্থা দেখা যাচ্ছে। এই হাসপাতালে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে তার বড় একটি অংশ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা, এর বাইরেও অন্যান্য জেলা থেকে আছে। এখানে যেসব রোগী মৃত্যুবরণ করেছে তাদের পরিসংখ্যানে দেখা গেছে যে তাদের সংখ্যাতেও দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জের রোগী। আর যেই বয়স এখানে সবার মৃত্যুদের বয়স যেটি তাদের সবার বয়সই 1 বছরের নিচে এবং বেশিরভাগই 6-7 মাসের রোগীর যাদের বয়স সেই সংখ্যাটা দেখা যাচ্ছে। তবে একটি জিনিস হচ্ছে যে আমরা যেটি বলা হচ্ছিল যে শুধুমাত্র শিশুরাই হামে সংক্রমণ হচ্ছে, যে হামের উপসর্গ দেখা যাচ্ছে এমনটি নয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই গত কয়েকদিনেই 7 জন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হয়েছে যারা হামের উপসর্গ দেখা যাচ্ছে। আর এইখানে এই যে আইসোলেশনের কথা যেটি বলা হচ্ছে যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার কথা যে হামের উপসর্গ যাদের দেখা দেবে তাদের অন্যান্য রোগী থেকে দূরত্ব বজায় রেখে চলার, যেটি নিরাপদ দূরত্ব রেখে, সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে মেডিসিন ওয়ার্ডের যারা ভর্তি হচ্ছে সেখানেও একটা মেডিসিন কর্নার করা হচ্ছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র আছেন ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি যেটি জানিয়েছেন যে শিশুদের যে চাপ বাড়ছে, যে অবস্থা হামের উপসর্গের রোগী, সেই অনুযায়ী হয়তো হতে পারে যে একটি শিশু ওয়ার্ডকে তারা পুরোপুরি এই হামের রোগীদের জন্য তারা আলাদা করে ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায় যে এইখানে হামের যে রোগী আসার যে ধারা সেটি যেহেতু কমছে না, সেটি বাড়ছেই, তাতে এক ধরনের মানুষের মধ্যেও ভয় কাজ করছে, হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যেও ভয় কাজ করছে যে হামের সংক্রমণ হতে পারে। তবে চিকিৎসকরা এটিও বলছে যে হাম নিয়ে
আসলে উৎকণ্ঠার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, এটি তারা বলছে। মূলত সচেতন হওয়ার কথাই বলছেন। এটির কারণে যে যে মৃত্যুবরণ করার কথা বলেছে, এটি কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে অথবা নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। এইখানে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে হামের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেটি বলা হচ্ছে। এইখানে অন্যান্য বিভাগ, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র, সেটি আসলে সংক্রমণ না ছড়ানোর জন্য যতটা দূরত্ব বজায় রাখা উচিত সেরকম পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না, যে কারণে এখানে যারা রোগী আসছে তাদের পক্ষ থেকেও সেই হতাশাটি আসছে, সেই প্রশ্নটি আসছে যেখানে আসার পর তারা নতুন করে হামে সংক্রমিত হয় কিনা, বা এই যে হামের সংক্রমণ বেড়ে যাওয়া রোধ করার ক্ষেত্রে চিকিৎসকদের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে যে সংক্রমণ রোধ করার ক্ষেত্রে যেটি দূরত্ব বজায় রাখা বা সতর্কতা যেটি দরকার সেটি কিন্তু আসলে বিকল্প নেই।